মেয়েটি একটি বড় কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছে। যখন সে হাত ধুচ্ছিল তখন সে দেখে তার শার্টে দাগ লেগে গেছে। সে বারবার পরিষ্কার করার চেষ্টা করে কিন্তু ডাকতে উঠছে না। ঠিক সেই সময় একজন মহিলা ভিতরে আসে। মেয়েটি তার কাছে স্কার্ফ চাইলো যাতে সে শার্টের দাগটি লুকাতে পারে। মহিলাটি কিছু না বলে স্কার্ফটি দিয়ে দিল, কিন্তু মেয়েটি জানতো না সেই মহিলা তার ইন্টারভিউ নিতে চলেছে। মেয়েটি ইন্টারভিউ রুমে পৌঁছে তাকে দেখে, তখন সে অবাক হয়ে যায়। সে পুরোপুরি প্রস্তুতি নিয়ে ইন্টারভিউ দিল এবং সমস্ত প্রশ্নের উত্তর দেয়। যখন মনে হলো সে ইন্টারভিউতে পাশ করে যাবে, তখনই সেই মহিলা জিজ্ঞাসা করে, তুমি স্কার্ফ কেন পরে আছো? মেয়েটি হেসে খুব বিচক্ষণতার সাথে উত্তর দিল। সে শুধু নিজের কথা ভালোভাবে বলল না, ইন্টারভিউ নেওয়া মহিলার প্রশংসাও করে। তার সততা এবং আত্মবিশ্বাস দেখে তাকে সঙ্গে সঙ্গে চাকরি দেওয়া হলো। পরের দিন সে দ্রুত অফিসে পৌঁছায়, এই ভেবে যে হয়তো কিছু লোক তাকে স্বাগতম জানাবে, কিন্তু আসলে রিসিপশনে শুধু ইন্টারভিউ নেওয়া মহিলাটি তার জন্য অপেক্ষা করছিল। প্রথম দিনেই সে দেখে বস এক কর্মচারীকে হলুদ রঙের পোশাক পরার কারণে বকাঝোকা করছে, কারণ বস হলুদ রংটিকে অশুভ মনে করে। এরপর দুপুরে খাবার সময় হলো। মেয়েটি বসের লাঞ্চ বক্সে দেখে তাতে হলুদ ভুট্টা রাখা ছিল। বসের কথা মনে করে সে ভুট্টাগুলো সরিয়ে দিল এবং তার জায়গায় আপেল কেটে রাখে। যখন বস লাঞ্চ বক্স খুলে তখন সঙ্গে সঙ্গে তার মেজাজ ভালো হয়ে যায়। মেয়েটির মনে হলো যদি সে বসকে এভাবে সাহায্য করতে পারে তবে হয়তো সে প্রমোশনও পেয়ে যাবে। সে ইন্টারভিউ নেওয়া মহিলাকে জিজ্ঞেস করে, বস আজকাল এত চিন্তিত থাকে কেন? তখন সে জানতে পারে কোম্পানিটি একটি বড় ক্লায়েন্টকে পাওয়ার চেষ্টা করছে। মেয়েটি সেই রাতে ক্লায়েন্টের সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করে। সে জানতে পারে ক্লায়েন্টটি একটি আন্তর্জাতিক হোটেলের ব্যাংকোয়েটে আসবে। মেয়েটি একা হোটেলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে এমন ভাব দেখালো যেন কোনো অনুষ্ঠানে যোগ দিতে এসেছে। হোটেল ম্যানেজার তাকে বিশ্বাস করে এবং তাকে ব্যাংকোয়েট হল পর্যন্ত নিয়ে যায় যেখানে ক্লায়েন্ট উপস্থিত ছিল। যখন সে ভিতরে যাচ্ছিল ম্যানেজার তাকে থামিয়ে দেয়। সে দ্রুত বলে সে ওয়াশরুমে যাচ্ছে। পরে সে ম্যানেজারকে ফোন করে জানায় সে আগেই চলে গেছে। তারপর সে চুপচাপ ব্যাংকোয়েট হলে ফিরে আসে। তার সুন্দর মুখ এবং জমকালো পোশাক দেখে সবার চোখ তার দিকে স্থির হয়ে গেল। সে ক্লায়েন্টের কাছে গেল এবং নিজের কোম্পানি সম্পর্কে বলে। ক্লায়েন্ট তার কথায় খুব মুগ্ধ হলেন। তিনি সঙ্গে সঙ্গে তার বসকে ডাকে যাতে চুক্তি স্বাক্ষর করা যায় এবং এভাবেই দুইজন মিলে কোম্পানির জন্য বড় একটি প্রকল্প অর্জন করে।